কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমার আল্লাহকে রব বলে স্বীকার করবেন এবং ওই রবকে মানিয়া জীবনটা চালাবে, আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই, আখিরাতেও ভয় নাই, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা بالعلوم والغنى। ہر گوڑی دینے کو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے۔ পরকাল জিন্দেগির জন্য কি হিসাব মিলাও রে বাবা। চোখের সামনে বুঝাই দিলাম রে যুবক বাবা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় না, গাড়িটা বন্ধ করে আজান হলে নামাজে যায়, ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর যাত্রী সহ। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? ঢাকা কলেজের খবর নাও, জাহাঙ্গীরনগরের খবর নাও, ওখানের পড়ুয়া তোমার মতো সন্তান কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পেছন থেকে তাকাইলে বড় মসজিদের কোন খতিব। জিজ্ঞাসা করি বাবা তুমি কোন মসজিদে জুমা পড়াও? না আমি তো আরবি পারি না। করো কি? বলে ঢাকা কলেজে আমি অধ্যয়নরত অবস্থায় আছি। কলেজে ক্লাস করে এই অবস্থায় টুপি দাঁড়িয়ে নিয়ে বলে হ্যাঁ সমস্যা, বলে সমস্যা নাই, কলেজের সব টিচার আমার জন্য দোয়া করে। তোমার ক্লাসে মাইয়া বলা নাই আছে, মাঝে মাঝে পার্কে আনন্দ মিছিলের ডাকে না বলে ডাকে। আমি না বলার আগে আমার ক্লাসের কিছু মেয়েরা বলেও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, আমরা চল। ওকে ডিস্টার্ব করার দরকার নাই। ও যুবক, তোমাকে আমি পাগড়িওয়ালা টুপিওয়ালা হতে বলি না, তুমি স্কুলে পড়িও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আমার দাবি একটাই হলো বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জীবন শেষ। মরবি না, এত তাড়াতাড়ি দুষ্টুগুলি মরবে না। ওরা মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, হুজুরের জ্বালায়, শিক্ষকের জ্বালায়, আলেমকে জ্বালায়, এবার ও জ্বলবো না? ও কিডনি যাইব, লিভার যাইব, বিছনায় শুয়া শুয়া কানতে 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 ওর জীবন শেষ শেষ। এত তাড়াতাড়ি আল্লাহ নিবে না, ওরে জ্বালাইয়া এরপরে নিবে।
যারা বেয়াদবি করে মা বাবার সাথে, এটি তাড়াতাড়ি মরবে না তো। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, কারণ জীবনের সফলতার বড় চাবি মা বাবার দোয়া। এই চেয়ারে বসছি, আল্লাহর কসম, মা বাবার চোখের পানি দোয়া না থাকলে এখানে বসা যাইত না রে বাবা। তবে আমার আব্বা আম্মা দোয়া করেছেন, কান্না করেছেন, আল্লাহ সম্মান দিছেন, তবে আমাকে মা বাবা হাতে ধরে আমাকে বয়ান শিখান নাই, দস্তখত শিখান নাই। আমি দস্তখত দেই, কথা বলি, বয়ান করি, এগুলো আমার মা বাবা শিখান নাই, হাতে কলমে ধরে এগুলো শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষক। অতএব শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো রে ছাত্র, জীবনের লেখাপড়ার দরজা থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। বহু রাস্তায় মাঝে মাঝে পাগল দেখি, অর্ধুলাঙ্গ পাগল, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন কয়? পাগল ইংলিশ বলে না, বরং ইংলিশ পড়নেওয়ালা ছাত্রটাই বেয়াদবি করে পাগল হয়ে গেছে। বানায় বলতেছি, এরকম পাগল দেখছো? আরবিতে কথা বলে অথচ পাগল। হিসাব করে দেখলাম বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এই জন্য মা বাবার বরদোয়া বড় কঠিন, শিক্ষকের বরদোয়া কঠিন। 3 নাম্বার, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, চরিত্র ধ্বংস হয়ে যাবে। কোনদিন কোন মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, লিখে রাখো ভালো করে। কোনদিন কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোন আলেম কোনদিন কোন উম্মতের জন্য বরদোয়া করে না। বরদোয়াটা এসে যায় তোমার আচরণে কষ্ট পায় যদি মা বাবা বলে, আহ বাস এতটুকুই যথেষ্ট তোর কপাল পোড়ার জন্য। তোমার আচরণে কষ্ট পেয়ে যদি শিক্ষক বলে, আহ তোমার কপাল পুড়তেই নিঃশ্বাসটাই যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। সব কিছুর মূলে এত বয়ান, এত বয়ান, এত বয়ান। ও যুবক বাবা মুসলমান, তোমাকে বয়ান করবো কেন? আজকে তো বয়ান করার প্রয়োজন। ওলামায়ে কেরামের চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলের ভেতরে খ্রিস্টান মিশনারিরা ভেজাল করে। আজকে তো ওলামায়ে কেরাম বেশি বেশি বয়ান করবেন, পঞ্চগড়ে টাকা দিয়ে কাদিয়ানি বানায়। কিন্তু এক সেকেন্ড পঞ্চগড়ে যাওয়ার সময় নাই, 12টা মাস দিন নাই, রাত নাই, গাধার মতো দৌড়াই সারা দেশে, পায়ে ধইরা ধইরা বয়ান করি। একজনকেও বলি না আমার দলে আসো, পাও ধরে 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 বিনয়ের সাথে বয়ান করি। ও মা বোনেরা, ও বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আমি 5 কল্লি পড়েছি, তোমরাও পড়ো, একবারও বলি না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও কওমিতে যাও, একবারও বলি না। আমি পীর সাহেবদের মুরিদ, তুমি পীরের কাছে যাও, একবারও বলি না। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমিও তাবলীগে যাও, বলি না। কি বলি বাবা? মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের নেক নজর লাগায় চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। ডাক্তার হবা তো সম্মানের ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবা দেশব্যাপী সম্মানিত ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হবা তো দেশ জোড়া সম্মানের প্রফেসর হয়ে যাও। এমন ডাক্তার আমার দেশে আছে যে বিদেশওয়ালারাও তাকে হায়ার করে নিয়ে যায় টাকা চিকিৎসার জন্য। এটা সম্মান না? আল্লাহ তোমারে পারে না? পারে না? মা বাবার সাথে বেয়াদবি করো, আরো আগে বাড়বে। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা কা হিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। সব কথার মূলে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, রে ভাই আপনারাও মুসলমান, আমিও মুসলমান। খেয়াল করেন, কষ্ট হয়? আপনাদের আল্লাহ, আমার আল্লাহ 2 জন। জবান খুলে বলেন কয়জন? আপনাদের নবী, আমার নবী বলেন। আপনাদের কোরআন, আমার কোরআন। আপনাদের কাবা, আমার কাবা। আপনাদের কালেমা, আমার কালেমা।
আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যাও, আমাকেও 3টা কাফন দিবে, আপনাকেও 3টা কাফন দেয়া হবে, মা বোনদের 5টা কাফন দেয়া হবে। কালার হবে আলাদা। কি হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর একরকম। আমি এত বড় বক্তা, আপনি এত বড় টাকাওয়ালা, এই কারণে কেউ সম্মানে একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে গেছে, গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। আমাকেও যেই কাফন 3টা, আপনাকেও সেই কাফন দেয়া হবে। কালারও হবে এক। কাফনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ, হুজুরের লাশ। এত মাস্তানি লাভ কি? আজ আমি বক্তা, আপনি শ্রোতা, আপনি বড় ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, আপনি মুক্তাদি। এত ভাব, টাকার গরম, ক্ষমতার গরম, এলেমের গরম। সাদা কাফনের মধ্যে যেদিন ঢুকবা, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সাদা কাফনে ঢোকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কোনো লেখা থাকবে না। সব একাকার হয়ে যাবে। এত বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখো, সাদা কাফনের প্যাকেট হওয়ার মাত্রই বাহাদুরি বন্ধ হয়ে গেল। কিসের এত বাহাদুরি? কই টাকাওয়ালা 3 কাফনের প্যাকেট হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবি ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমার আল্লাহকে রব বলে স্বীকার করবেন এবং ওই রবকে মানিয়া জীবনটা চালাবে, আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই, আখিরাতেও ভয় নাই। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা بالعلوم والغنى। ہر گوڑی دینے کو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے۔ আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, কাফনের কালার এক, সংখ্যাও এক, কবরের সাইজও হবে না। আপনাদের এলাকার কবর 1 হাত বড়। কবরে রাখার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা? 3টা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আপনাকে পাও দুরা বয়ান করা লাগবে কেন?
বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না? আমি পাও ধরে ধরে বলি, ভাইজান দাড়িটা লম্বা করেন, আমি দাড়ি কাটতে চাই না। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি বেপর্দায় চলতে গেলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? কপাল বুঝি পুড়িয়ে গেছে রে যুবক। আর কপালটা যদি পুড়িয়াই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলবে না। যেই রসুলকে একটা নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কেমন মায়ার নবী চিনলি না রে যুবক? যেই মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর, যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী! যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে, কেমন মায়ার নবী আমার! যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, রহমতের নবীরে দেখবেন, কেমন মায়ার নবী আমার! রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, দুই পাশের গাছগুলো নত হইয়া নবীর সালাম দেয়। রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীর সালাম জানায়। নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন, না, এটা বাপ নতুন একটা খুতবা দেয়ার মিম্বর বানাবে। বুখারী শরীফের ইবারত, খেজুর গাছ কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম বলেন, মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে, মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, রে খেজুর গাছ কেন কাঁদে? আমি কি দোয়া করব তুই জিন্দা হবি, তোর কাছে খেজুর হবে, উম্মতেরা খাবে। খেজুর গাছ বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া চাই না। কেন কাঁদো? বলে, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? বলে, এখানে জানাজা পড়ায় দাফন করবে, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী। উস্তুনে হান্নানা আজহাজ রে রসূল, নালামি জাদ হাম চুয়ার বাবু। রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা, নদীর মাছ এতটাই পাগল। কপাল খারাপ, আমরা মুসলমান হয়ে সেই নবীরে চিনতে পারলাম না। এরে নবীর আশিক, রহমতের নবীর শরীর